এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ভিডিও দেখতে চাও বা অন্য কোনো টপিকের টপিকে পুরো লিস্ট বানিয়ে নিয়েছি কোন কোন টপিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও, ইম্পর্টেন্ট টপিক অফ নর্থসেট না অন্য কোনো টপিকের উপর। সেখানে 98% ভোট এসেছে নর্থসেট রিলেটেড, নর্থসেটের ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও দেখতে চাই। তো আজকে থেকে আমি একটা সিরিজ স্টার্ট করছি, স্টাডি গাইড ফর নর্থসেট 9। সেই সিরিজে আমি ইম্পর্টেন্ট টপিক, অল সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাশন করব, কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, কিভাবে রিভাইজ করবে সেগুলোও শেয়ার করব। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে অবস্টেটিক্যাল নার্সিং বা ম্যাটারনাল হেলথ নার্সিং। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে প্রত্যেক বছর নর্থসেটে প্রচুর কোয়েশ্চেন আসে, সেই জন্যই এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করা। এর মানে এটা কিন্তু নয় যে তোমরা বাকি চ্যাপ্টার বা বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা ইগনোর করবে বা সেগুলো পড়বে না। যদি সময় পাও ওই টপিকগুলোও অবশ্যই পড়ে যাবে, কিন্তু এই টপিকগুলো আগে কমপ্লিট করবে, আগে পড়বে এবং পরে যদি সময় পাও, যতটা সময় পাবে একটু চোখ বুলিয়ে গেলে বাকি টপিকগুলো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বেসিক অফ প্রেগনেন্সি টপিকের মধ্যে রয়েছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, ভালো করে পড়ে যাবে। কোন জিনিসটা কমে কোন জিনিসটা বাড়ে প্রেগনেন্সিতে সেটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওলজিক্যাল সিস্টেম এবং বাকি যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। ইমিউনাইজেশন ইন প্রেগনেন্সি অ্যান্ড সাপ্লিমেন্টেশন, কোন উইকসে কি ইনজেকশন দেওয়া হয় এবং কি সাপ্লিমেন্ট কতটা করে দেওয়া হয় সেটা ভালো করে পড়ে যাবে। ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, ফার্টিলাইজেশনের কতদিন পরে ইমপ্ল্যান্টেশন হয়, কখন জাইগোট তৈরি হয়, কখন কি তৈরি হয় সেটা কিন্তু উইকস অনুযায়ী বা ডে অনুযায়ী ভালো করে পড়ে যাবে। জিটিপিএএল ফর্মুলাটা অবশ্যই ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু কোয়েশ্চেন আসে এবং পিটা খুব ভালো করে পড়ে যাবে। এই পি খুব ইম্পর্টেন্ট, পি এর জন্য কিন্তু কোয়েশ্চেনের আনসার ভুল হয়ে যেতে পারে, তো এটা খুব ভালো করে পড়ে যাবে। এটা খুব ছোট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে স্টেজেস অফ লেবার। স্টেজেস অফ লেবারের মধ্যে রয়েছে 4 স্টেজ অফ লেবার অ্যান্ড ইভেন্ট, কোন স্টেজে কি ইভেন্ট হয় এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। অ্যাবনর্মাল অ্যান্ড নর্মাল লেবার ম্যানেজমেন্ট, অ্যাবনর্মাল লেবারে কি কি হয়, অ্যাবনর্মাল লেবার কোন মানে নর্মাল থেকে কি আলাদা হলে সেটাকে অ্যাবনর্মাল লেবার বলে, সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেটা কিন্তু ভালো করে পড়ে যাবে। ট্রু অ্যান্ড ফলস লেবার পেন, ডিফারেন্সিয়েট যে কোনটা ট্রু লেবার পেন কোনটা ফলস লেবার পেন এবং তার ম্যানেজমেন্ট কি সেটা ভালো করে পড়ে যাবে। টাইপস অফ পেলভিস, পেলভিস থেকে কিন্তু ইমেজ বেস কোয়েশ্চেন আসে, গাইনোকয়েড পেলভিস, অ্যান্ড্রয়েড পেলভিস, এগুলো থেকে ইমেজ বেস কোয়েশ্চেন আসে, তো ছবি দেখে যাবে এবং ভালো করে পড়ে যাবে তার ম্যানেজমেন্ট কি, গাইনোকয়েড পেলভিসের ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট বা অ্যান্ড্রয়েড পেলভিসের ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। পেলভিক ইনঅ্যাডিকুয়েসি, কোন সিচুয়েশনকে বলে পেলভিক ইনঅ্যাডিকুয়েট সেটা কিন্তু ভালো করে পড়ে যাবে। এবং অ্যাবর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, তো অ্যাবর্শনটাও ভালো করে পড়ে যাবে এবং এমটিপির সাথে পড়ে যাবে। নেক্সট রয়েছে হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সিটা খুব একটা বড় টপিক, এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, এক্লেমসিয়া অ্যান্ড প্রি এক্লেমসিয়া, সাইন অ্যান্ড সিমটমসটা পড়ে যাবে এবং ম্যানেজমেন্ট পড়বে, ড্রাগ অফ চয়েস পড়বে। RH ইনকম্প্যাটিবিলিটি, প্রিভেনশন ম্যানেজমেন্ট এবং এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটাও কিন্তু পড়ে যাবে। জেস্টেশনাল ডায়াবেটিস, ইনভেস্টিগেশন কি করা হয়, ড্রাগ অফ চয়েস কি ভালো করে পড়ে যাবে এবং কজগুলো ভালো করে পড়বে, কোন কোন কজের জন্য এগুলো হয়, কারণ যখন সিচুয়েশন বেস কোয়েশ্চেন আসে তখন কিন্তু একটা দুটো কজও তুলে দেয়, সেখান থেকেও তোমরা একটা হিন্ট পেতে পারবে যে আনসারটা কি হতে পারে। টিবি ইন প্রেগনেন্সি, ড্রাগ অফ চয়েস কি আছে এবং কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড এটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে আগে। ঠিক আছে, HIV ইন প্রেগনেন্সি, ড্রাগ অফ চয়েস, ম্যানেজমেন্ট এগুলো পড়বে। ব্লিডিং ইন প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাব্রাপসিও প্লাসেন্টা এটাও কিন্তু ভালো করে পড়ে যাবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এবং প্লাসেন্টা প্রিভিয়ার যে 4টে টাইপস আছে এটাও কিন্তু খুব ভালো করে পড়বে এবং ছবি দেখবে, এই ছবি থেকে কিন্তু ইমেজ বেস কোয়েশ্চেন আসে। পোস্ট মোলার প্রেগনেন্সিটাও ভালো করে পড়ে যাবে, ম্যানেজমেন্ট পড়বে ভালো করে। পোস্টপার্টাম এবং লোকিয়ার মধ্যে
যেটা রয়েছে সেটা হচ্ছে পিপিএইচ, খুব ভালো করে পড়বে। পিপিএইচ থেকে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ম্যানেজমেন্ট পড়বে, কজ পড়বে, এবং কালার অফ লোকিয়া, লোকিয়া রুব্রা, লোকিয়া অ্যালভা, লোকিয়া সেরোসা কালার পড়বে, কতদিন থেকে কতদিন কোনটা হয় সেটা কিন্তু ভালো করে পড়বে। প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি থেকে ইমেজ বেস কোয়েশ্চেন আসে, ডেফিনেশন পড়বে এবং ইমেজগুলো ভালো করে দেখবে। কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড, কালার অফ অ্যামনিওটিক ফ্লুইডটাও খুব ইম্পর্টেন্ট টপিক। ওখান থেকে ওয়ান লাইনার কোয়েশ্চেন আসে। রেড হলে অ্যান্টিপার্টাম হ্যামারেজ, গ্রিন মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, ব্রাউন আরএইচ ইনকম্পেটিবিলিটি, এগুলো কিন্তু ভালো করে পড়বে। এবং এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, এখান থেকে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন প্রত্যেকবারই আসে, ঠিক আছে, ভালো করে পড়বে। ফিটাল পজিশন অ্যান্ড প্রেজেন্টেশন, নর্মাল ফিটাল পজিশন এবং প্রেজেন্টেশন কি, নর্মাল কোনটা, অ্যাবনর্মাল হলে কি করবে সেটা ভালো করে পড়বে। ডিফারেন্ট ফিটাল পজিশন এবং ম্যানেজমেন্ট, ছবি দেখে ডিফারেন্ট কোন দিকে মাথাটা বা অক্সিপুট থাকলে কি বলে সেটা কিন্তু পড়বে ভালো করে। ডিফারেন্ট ম্যানোভার, কোন কেসে কোন ম্যানোভার ইউজ করে ডেলিভার করা হয় সেটা ভালো করে পড়বে। এপিসিওটমি পড়বে, এপিসিওটমির সময় কোন কোন মাসেল বা কোন কোন লেয়ার কাট হচ্ছে সেটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু নান অফ দিস বা অ্যাবভ, অল অফ অ্যাবভ এরকম যে মানে টার্মগুলো থাকে সেগুলো থেকে কিন্তু খুব কনফিউশন হয়, তো ভালো করে পড়বে। বিশপ স্কোর, অ্যাবগা স্কোর, নন স্ট্রেস টেস্ট, স্ট্রেস টেস্ট, এগুলো কিন্তু ভালো করে পড়বে। আর রয়েছে ড্রাগের মধ্যে অক্সিটোসিন, মিসোপ্রোস্টল, ম্যাগনেসিয়াম সালফেট, বেটামেথাজোন অ্যান্ড ডেক্সামেথাজোন, এইগুলো পড়বে ভালো করে। ড্রাগের কি সাইড এফেক্ট আছে সেটা পড়বে, কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড আছে, কোন ড্রাগটা এখন ড্রাগ অফ চয়েস, এগুলো কিন্তু যে মানে চেঞ্জ হয়, আগে একটা ছিল এখন অন্য একটা ড্রাগ অফ চয়েস রয়েছে, তো এরমভাবে এটা কিন্তু ভালো করে পড়বে এবং বুঝে পড়বে। এছাড়াও যে সাইন অ্যান্ড সিমটমস অফ প্রেগনেন্সি, পজিটিভ সাইন, যে হ্যাগার সাইন, পামার সাইন, এগুলো কি এগুলো কিভাবে টেস্ট করবে সেগুলো ভালো করে পড়বে। এবং যে নিগলস ফর্মুলা এগুলো পড়বে। এই জিনিসগুলো খুব ছোট জিনিস, কিন্তু এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, তো তোমরা এগুলোকে কোনোভাবেই ইগনোর করতে পারো না, এগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এগুলো ছাড়াও যদি তোমাদের মনে হয় কোনো টপিক ইম্পর্টেন্ট বা তোমাদের কাছে সময় থাকে বাকি টপিকগুলো পড়ার, সেগুলোও পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটাকে একটু ছোট রাখারই চেষ্টা করলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে আরও অন্যান্য সাবজেক্টের উপরও ইম্পর্টেন্ট টপিকের উপর আমি ভিডিও আপলোড করব। এবং তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও, ওখানেও আমি রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে থাকি। তো আজকের মতো এইটুকুই। সি ইউ ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই।